হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে তোমরা সবাই? আশা করি ভালো আছো। মামি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মহা শুভ রথযাত্রা আজকে। তো যাই হোক, সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম শুভ রথযাত্রার। আর আজকের ভিডিওটা শুরু করছি এখন সকাল থেকে। তো কোনো কিছু কাজই তোমাদের সাথে শেয়ার করে নিয়ে চলে এসেছি একদম চা তা খাওয়া শেষে। এই যে দেখো আটা মাখতে, মানে আজকে ভাবছি সকালে লুচি বানাবো। আর যেহেতু রথযাত্রা সেহেতু ভাবছি একটু ভালো মন্দ খাবার বানিয়ে বাড়িতে খাওয়া হবে। তো সেই জন্য ভাবছি আজকে সকালে লুচি আলু ভাজা তৈরি করবো, তারপরের দিকে বেলার খাবার সেটা দেখা যাবে। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থেকে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে সবাই ভিডিওটা দেখতে থাকো। আর এখন তো চলে এসেছি আটা ময়দা হাতে, ময়দা নয় আটায় মাখছি। আটা দিয়ে লুচি বানাবো। আর ময়দা লুচি কী হয় বলো তো, একটু টান টান হয়, তাই না? ওটা গরম গরম খেলেই ভালো হয়, পরে থাকলে কেমন যেন একটা টান টান হয়ে যায়, খেতে আর ভালো লাগে না ঠান্ডা হলে। তো সেই কারণে আটা দিয়ে লুচি বানাবো। আর আটা হাতেই তোমাদের সামনে মানে আজকে ভিডিওটা শুরু করলাম। আর একটা কথা বলি বন্ধুদের, আজকে মানে কি বলবো, বসে থেকেই ভিডিওটা শুরু করলাম। যা গুড মর্নিং তোমাদের সামনে। তো সেটার জন্য সরি যে আমি আজকে উঠে দাঁড়িয়ে থেকে এটাই আমার করা উচিত ছিল, কিন্তু আজকে আমি দেখো বসেই। মহারানী যাবে বাজারের দিকে বাজার করতে, সেই জন্য এখন চুলের বেনি করছে। আর আমি এদিকে দেখো আটা মাখা হয়ে গেছে, লুচি ভাজতে শুরু করে দিয়েছি। তো লুচিগুলো খুব একটু বড় আকারেই বানাচ্ছি, কারণ একটা একটা করে লুচিটা ভাজবো। তাহলে কি হয় বলো তো, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। একটা লুচি আকারটা যেভাবে করেছি, এমনিতে ছোট লুচি বানালে 4টে লুচি হতো। তো এটা একা হাতে যেহেতু বানাচ্ছি, সেহেতু একটা এদিকে আমার বেলা হয়ে যাবে, তখন ওদিকে লুচিটা ভাজা হয়ে যাবে। সেই জন্য আমি একার পদ্ধতিতে এভাবেই বানাই। বাবাইকে পাশে নিই যখন তখন লুচি ভাজলে অন্যান্য দিনগুলোতে, তাহলে ছোট ছোট লুচি বানাই। যাই হোক, এদিকে মহারানীর বিনুনি দেখো শুরু থেকে শেষ হতে চলেছে। আর চুলটা খুবই পাতলা হয়ে গেছে কিন্তু এখন। এদিকে আমার লুচি ভেজে দেখো কমপ্লিট হলো। তারপর আমি আলু ভাজাও বসিয়ে দিলাম। আলু ভাজা হবে সেটা তোমাদের প্রথমেই বলেছি। তো লুচি আলু ভাজার পর দেখো গতকালকের একটু মাংসর তরকারি ছিল, মানে মাংসের ঝোল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সেটাই বাবাই বললো আমি খাবো আজকে। এমনিতে বাবাই বাসি রান্না খেতে চায় না, আজকে বললো খাবো মা, তাহলে আবার একটু গরম হতে বসিয়ে দিলাম। আর বাবাইকে খাবারটা বেড়ে দিচ্ছি। এই যে দেখো আলু ভাজা নিলাম থালাতে, ওদিকে লুচিটা ভেজে কি করলাম দেখো তো, ঝুড়ি থেকে আবার ক্যারি ব্যাগের মধ্যে ভরে দিলাম। কেন জানো তো, আজ তাহলে নরম থাকবে আর নষ্টর দিকে যাবে না। যেহেতু ফ্রিজ রয়েছে, ফ্রিজের মধ্যে কুড়িয়ে রাখবো। এখন খাওয়া দাওয়া হয়ে যাক, পরে ওবেলার দিকে তখন ফ্রিজে দিয়ে দেবো। ফ্রিজে দিলে আবার শক্ত হয়ে যায়, সেই কারণে ভাবলাম ক্যারি ব্যাগের মধ্যে ভরে রাখি। আর তাহলে হয়তো অনেকটাই ভালো থাকবে আর কি। ফ্রিজে দিয়ে দিলে কোনো অসুবিধেই নেই। এদিকে দেখো আবার অল্প করে পান্তা ভাতও রয়েছে, আর খুব সুন্দর রয়েছে। ভাতগুলো জল দিয়ে ধুয়ে রেখেছি। এদিকে পোস্ত বাটি গতকালকে রাতে যেহেতু ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি পড়ছে, বেশ ভালোই আছে। আর এদিকে আবার মুড়িও রয়েছে, মুড়ি পান্তা ভাত লুচি আলু ভাজা। আর কি বলবো, অনেক কিছু খাবার আজকে, তো খাবারের সময় নেই। বাবা তো এই জায়গাতে ছাড়া খাবেই না, মানে কি বলবো, উঁচুতে ছাড়াও নিচেতে বসতেই চায় না। তো যাই হোক, এখানটাতেই দিলাম। মহারানী ওদিকে বাজার করে ফিরলো। এই যে দেখো দু হাতে মানে কি বলবো ঝোলা, তাই না? আগের যুগে মানুষ এগুলোকে ব্যাগকে ঝোলা বলতো বলো। এখানে বাজারগুলো রাখছে দেখো। তো এসেই তো জানো ওদের একটা অভ্যেস আছে, মানে একদম নিঃশ্বাসটাও নেবে না। সে কি হলো কি গেল, কে কী বললো, কার সঙ্গে দেখা হলো, সেগুলো আগে বলবে, তারপর তবে সে নিঃশ্বাসটা নেবে। কী সব এনেছে বাজার সেগুলো আমি একটু দেখে নিচ্ছি। মাছ মাংস দুটোই নিয়ে এসেছে। আর 2 পিস মাছ এনেছে বুড়ি একার জন্য, আর ওদিকে মাংস এনেছে আমাদের দুজনার জন্য। যেটুকু এনেছে এগুলোই যথেষ্ট। ধনেপাতা নিয়ে এসছে একটাই গাছ, তো তার দাম বুড়ি বলছে মা 5 টাকা। আর এদিকে দেখো উচ্ছে আর গাজর, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোই নিয়েছে। তো সবই মিলিয়ে বললো মা এগুলো 62 টাকার সবজি। আর ওদিকে ক্যারি ব্যাগে ফল নিয়ে এসে পুজো করার জন্য। আর বললো ফলটাই আছে 100 টাকার। কাঁঠাল একটা কেনা হয়েছিল এই 2 দিন আগে, ভেবেছিলাম রথের দিনেই সেটা আমি ভাঙবো। তো সেটা যেহেতু আজকে রথ, তাই কাঁঠালটা ভাঙছি। আর বুড়ি সমস্ত ফল সাজিয়ে আজকে পুজো করবে, তারপর কিছু কিছু ফলগুলো খাওয়া হবে। আজকে খেতে হয় ফল, তাই না?
ঘড়িতে সময় বাজে এখন প্রায় 1:20। তো আমার এদিকে দুপুরে রান্না সমস্ত কমপ্লিট হলো। বুড়ি এদিকে স্নান টান করে সব পুজোর জোগাড় যন্ত্র করছে। আমি রান্নাটা আজকে তাড়াতাড়ি সেরে নিলাম, তাড়াতাড়ি আমার পক্ষে হলো, না হলে 2টো 2:30 এরকমও বেজে যায়। তো বুড়িকে যেহেতু একটা কাজের দায়িত্ব দিলাম ঠাকুরঘর মোছা ধোয়া এবং কি পুজোটা করারও, তো সেই কারণে আমি এদিকে রান্নাটা সারতে পারলাম। এদিকে দোকানও দেখছি, তার মধ্যে বাবাই রয়েছে দোকান সামাল দিচ্ছে আর আমি টুকটাক দেখে দিচ্ছি। তো সেই কারণে আমার রান্না আজ কমপ্লিট হয়ে গেছে। বুড়ি এদিকে সমস্ত ফলগুলো সাজিয়ে নিয়েছে, তারপর এবার জল, ঠাকুরের খাবার, জল সব কিছু রেডি করে নিয়েছে। কোন গ্লাসটা কোনখানের সেটা দেখে দেখে জলগুলো এখন তুলে রাখছে। বৃষ্টি আসবে বলে টাপারটুপুর করে শুরু করেছে, এমনিতে অল্প অল্প করে পড়ছে। বাবাই ওদিকে স্নান করার প্রস্তুতি নিচ্ছে দোকান থেকে বেরিয়ে। দোকান সবেমাত্র বন্ধ করা হলো, এবারে আমাকেও স্নান করতে হবে। এরকম ভাগ্য আমার হয়ে ওঠে না যে স্নান করে রান্না বান্না করব, মাথাতে সিঁদুর লাগিয়ে চুল আঁচড়ে, সেরকমটা আর কখনোই হয়ে ওঠে না। আর যাই হোক, সকালে স্নান একবার করা মানে বাসি কাপড় ছাড়া গায়ে জল নেই, এটা হয়ে থাকে, কিন্তু সেভাবে স্নানটা তো আর হয় না। বুড়ি এদিকে দেখো জগন্নাথের মূর্তিগুলো নিচে নামিয়ে নিয়ে তারপর তাদেরকে ফুল দিয়ে সাজাচ্ছে। যেহেতু আজ জগন্নাথ দেবের পুজো মানে রথযাত্রা, তো সেই জন্য তাকে একটু আলাদা করে নিচে নামিয়ে নিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে। এদিকে বুড়ির পুজো করা শুরু হচ্ছে, মানে পুজো করতে বসে গেছে। তো এদিকে দেখো বুড়ি আগে শাঁখ ফুঁকতে পারতো না, এখন কিন্তু সে অনেকটাই পেরে উঠেছে। আর শঙ্খটা মানে শাঁখ শঙ্খ দুটো ভাষা একই হচ্ছে। তো এটা আমার মা দিয়েছিল। দেখো মা গিয়েছিল পুরী বেড়াতে, সেখান থেকে মা এনে দিয়েছিল। দুটো নিয়ে এসেছিলো, একটা মায়ের বাড়িতে রেখেছে, একটা আমার বাড়িতে দিয়েছে। আকারে অনেকটাই বড়, দুটো হাতে ধরতে হয়, না হলে একা হাতে হয় না। এখন বাজে ঘড়িতে সময় 3টে। স্নান করে চুল যেহেতু ধুয়ে নিয়েছি, সেহেতু আর বৃষ্টি পড়ছিল, রোদও নেই, আকাশটাও পরিষ্কার নেই, তাই ভাবলাম একটু ফ্যানটা চালিয়ে চুলটা শুকনো করে নিই। খাওয়া দাওয়া আমার এখনও হয়নি, সবাইয়েরই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি ওদের, আর আমি খাইনি, কারণ একটু ভোগ প্রসাদ ফল টল খাওয়া হলো, আবার 2টো লুচি খেলাম, তারপরে জল খেয়ে তারপর স্নানে করেছি। তো তাতে আর খিদে নেই, ভাবছি এখন আর খাবোই না। তো হ্যাঁ বন্ধুরা, আজকে তো রথ, তো আমার তো পাড়ায় রথ হয় না বলো। তো যাই হোক, আমাদের ছোট্ট বাজার আছে শ্রী শ্রী রামনাম মহাযজ্ঞ যেখানে হয়, বৃন্দাবন মেলা, তো সেইখানে আশ্রম আছে ছোট করে। তো সেই আশ্রমে একটা ছোট করে রথ আছে, সেই রথের অনুষ্ঠান হয়ে থাকে টুকিটাকি, মানে ছোটোখাটো করে। তো জানি না কে যাবে, আমার তো যাওয়া হবে না, সেটুকু দেখারও সময় আমার ভাগ্যে কখনোই জোটে না। কারণ আমি এমনভাবে বন্দি জেলখানার মধ্যে এই দোকান ব্যবসা করে, কি বলবো, কোথাও কুটুম বাড়ি আত্মীয় স্বজন যাওয়া কোনোটাই আমার কখনো হয়ে ওঠে না, কপালে সময়ই জোটে না। হঠাৎ এসে বাবাই বলল, মা আমি রথ দেখতে যাচ্ছি, কিছু টাকা দাও। তো বাবাই এতই বড় হয়ে গেছে, এখন ওর মাকে বাড়ির কাউকে প্রয়োজন হয় না। ছোটোখাটো কিছু অনুষ্ঠান হলে বাবাই নিজেদেরই সঙ্গ, মানে বন্ধুদের সঙ্গে দল হয়ে ছেলে ছেলে মিলিয়ে সবাই কিন্তু বেরিয়ে পড়ে। কারণ যেহেতু সামনে, তো সেরকম কোনো ভয় নেই, সেরকম ভিড়ও নেই। তো সেই জন্য বাবাইকে কটা টাকা দিলাম, আর এই যে বাবাই দেখো তৈরি হয়ে বেরিয়ে গেছে। বুড়ি ক্যামেরা নিয়েছে হাতে, বললো চুলটা বাগিয়ে নে, ঠিকঠাক ড্রেসটা হয়েছে কিনা দেখে নে। ওকে একটু ওকালতি করে কথা বলছে। তো যাই হোক, সেটাই বাবাই বারবার ঘুরে দেখে নিচ্ছে, সবাইকে দেখিয়ে দিচ্ছে। তো বাবাই বললো, মা ক্যামেরাটা, আমি ফোনটা নিয়ে যাব, আমি ভিডিও শ্যুট নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে যা। তো এই যে দেখো বন্ধুরা সবাই মিলে যাচ্ছে, এখন বেজে গেছে প্রায় 6টা থেকে 6:30 হবে, এরকম সময়টা, দিনের আলো আছে, সেই জন্য ওই যে রাস্তায় হেঁটে যাচ্ছে দেখা যাচ্ছে। আর এই যে দেখো পৌঁছে গেছে, রথ টানা হচ্ছে। এখন নাকি বাজে রাত 8টা। বাবাই বললো, মা রাত 8টাতে রথ টানা শুরু হয়েছে। তো এই যে দেখো কম বেশি করে মানুষজনের ভিড়, আর রথের কাছে অনেকটাই আলো আছে, সেই আলো ক্যামেরায় ঠিকঠাকভাবে রথকে দেখা যাচ্ছে না, অল্প অল্প ওই যে আলোকিত ভাব জায়গাটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে রথ যাচ্ছে। তো ক্যামেরায় আলো আবার এদিকে টাচ করে নিয়েছে, তো সেই কারণে ভালো দেখা যাচ্ছে না। আর বাবাই তো যেভাবে পেরেছে, যতটুকু পেরেছে সেটুকুই মানে শ্যুট নিয়ে এসেছে ভিডিও। আর এই যে দেখো মানুষজন কম বেশি করেছে, এটা তো আর পুরী নয় বলো যে মানুষজনের ভিড় এতটাই দেখতে পাওয়া যাবে, এত বড় বড় রথ দেখতে পাওয়া যাবে। যেটুকু যেখানে হয় সেটুকুই দেখো সবাই কম বেশি করে একটু আনন্দ উপভোগ করছে। ওইদিকে এক সাধু বাবা দেখো রথের ওপর দাঁড়িয়ে আছে, রথ হাঁটছে, সবাই হাঁটছে, দেখো রথ টানছে ওদিকে। আর কি বলবো, রাত আজকে জানি না রথ টানার টাইম এটাই নাকি, সেটাও আমি বুঝে উঠতে পারছি না। বললো, মা রাত 8টাতেই রথটা টানা শুরু হয়েছে। তো যাই হোক বন্ধুরা, দেখো
এদিকে এই যে বাবাইরা দেখো রথের দড়ি ধরে দাঁড়িয়ে আছে, আর বলেছিলাম বাবাইকে বারবার ধরে যে নিজেকে ক্যামেরায় নিস, না হলে কে ক্যামেরা করলো কোথাকার ভিডিও আমরা এখানে জুড়ে দিলাম ভিডিওতে, কেউ তো বিশ্বাস করবে না। তাই ওই যে দেখো বাবাই রথের দড়ি ধরে দাঁড়িয়ে আছে আর নিজেকে ক্যামেরায় নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন আবার একটা অন্য ভিডিওতে।